মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। তবে আজকে যা মানে ওয়েদারটা হয়ে রয়েছে না, ঠান্ডা ঠান্ডা, মনেই হচ্ছে না আমরা চৈত্র মাসে দাঁড়িয়ে আছি। বলো মা, যে চৈত্র মাস পড়ে গেছে, এতগুলো দিন কেটে গেছে, মনেই হচ্ছে না। আজকে একদম সেই মনে হচ্ছে শীত যাই সময়টা যে এই ঠান্ডাটা থাকে হালকা হালকা, সেরকম ঠান্ডা। এই সকালবেলা থেকেই বাড়িতে একটু রান্না বান্নার তাড়াহুড়োই চলছে, কারণ বাপির হচ্ছে রুটিন চেক আপ, তো সেটার জন্য যাবে। সুমনার বাপি বেরিয়ে যাবে দুপুর, তো সেই জন্য এখন বাপিও খেতে বসে গেছে। আর আজকে সেই সুবাদে আমাদের রান্না বান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মা, ওরাও বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাই। আজকে কি সুন্দর না ওয়েদারটা, মনে হচ্ছে না ঘুরতে যাই, গরমে পুড়তে হবে না, মজায় ঘোরা হবে। আর হালকা হালকা একটু রোদ। আর বৃষ্টিটা হলে ছাতা নিয়ে নেবো। হ্যাঁ, বাপি পারমিশন দিয়ে দিয়েছে, চলো আমরা মার্কেটিংটা করেই আসি। আমি যাবো সিমলায় বিরিয়ানি খেতে। আমি এই অবস্থায় সিমলা বিরিয়ানি খেতে যাবো। তোমাকে সত্যিকারের বস্তা ভরি ভেবে না বলে বাড়ি যান আপনি, এখানে কি করছেন? চশমা প্রায় সব রান্না হই মাছের ঝোল কমপ্লিট, বাপিকে মামনি আগেই দিয়ে দিয়েছে, আর আলু ভাজাটুকু হচ্ছে, ব্যাস এটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। এবার আমি চুটকাটাকে একটু খেতে বসাবো। এবার ওকে বসানো মানেই মিনিট 15-20 ধরে একটা বিশাল রকমের যুদ্ধ। সকাল থেকে আজকে চুলই আসতে না, আমি তো পারলামই না, হাজার চেষ্টা করে। এই যদি ছোদ্দাদান এসে বসতো, সুসুর করে মাথাটা বাড়িয়ে দিত, বলতো দাও চুল আশ্রয় দাও, কিচ্ছু তখন হয় না। আমি গেলে ওর জানি এক একদিন কি যে হয়। ওর বাবাই এখন নিয়ে বসেছে, কত রকম যে ধমক ওর বাবাইকে এখন দিচ্ছে। ওই দেখো কি হয়েছে। বাবাই আমাকে চুল আশ্রয় দেয়। তার বাবাই চুল আশ্রয় দেবে না, মাম্মা চুল আশ্রয় দেবে না, কে দেবে তাহলে বলো? কে দেবে? কেউ দেবে না। তাহলে তুমি এরকম পাগলের মতন থাকবে? তাহলে তো সবাই তোমাকে পাগল বলবে। দিয়েছে চিরুনিটা ছুঁড়ে ফেলে। তুমি যাও জঙ্গলে দিয়ে দেব তোমাকে নড়িয়েছি না, আবার বলতে বলো। কি বললো? কি বললে বলো? বাবাই কি করেছে তোমাকে? ললাই দিয়েছে, রাগায় দিয়েছে, ওটাই উচ্চারণ টোরাম। তুমি আমায় লালালে তো, মানে রাগালে তো, আমি তোমায় জঙ্গলে দিয়ে দেবো। শুধু চুল আশ্রয়, শুধু তোমায় রাগাচ্ছে। এত বড় সাহস বাবাইয়ের। কিচ্ছু দেবে না ওকে, কিচ্ছু দিও না এখন। শানভীর খুব মাথা গরম হয়ে গেছে, একদম আমাকে রাগাবে না। না না, কেউ তোমার চুল আশ্রয় দেবে না মা, কেউ দেবে না তোমার চুল আশ্রয়। করছে তোমাকে, আমি তো কিচ্ছু আনিনি, এখন তোমরা খাও করবো। তুমি দাও না। কি দেবো? ছোট জিনিস। আগে চুল আশ্রাও, তারপরে আমি ছোট্ট জিনিস বড় জিনিস সব দেবো। আগে চুলটা আশ্রাও। আজকে সব খেলনা নিচে থাকবে। জ্বালাচ্ছে কে? বাবাই। হ্যাঁ, শুধু চুলে হাত দেয় না, সেই নেই। থাক থাক, এলোকেশি হয়ে থাক, এলোকেশি হয়ে, দুষ্টু বুড়িটা এলোকেশি হয়ে থাক। একটু উঁচু করো হাতটা, একটু উঁচু করো, হাতটা এরকম করো। এই এরকম করো। বাবা, বড় গিন্নি ছোট গিন্নিকে শেখাচ্ছে কিরকম ভাবে করতে হবে। ও কি মিত্তি গো, তোর কা হলো একটা পাগল কা। ও তো বুঝতে পারছে না, হঠাৎ করে রং খেলা চলে গেছে। এইরকম কেন করছো তুমি? চোখটা ঠিক করে দাও। দাদান বেরোচ্ছে এখন, ওকে দাদানের সাথে বেরোতেই হবে। আমি বলেছি কি দাদান চলে গেছে মাম্মা, এরকম করছে, এরম করে মানে নাক মুখ দেখে আস্তে আস্তে বিকৃত হয়ে যাচ্ছে। মানে দাদান চলে গেছে, ও দাদানের সাথে একটু ঘুরতে যাবে। এই জিনিসগুলো নাকি ছোটবেলায় সোনুও খুব করতো, সুমনও খুব করতো। যখনই বেরোতো নিয়ে এক পাক ঘুরিয়ে এনে তারপরে বাড়িতে দিয়ে যেতে হবে, না হলে কোথাও বেরোতে পারবে না। ঠিক তাই ওকে ওই ঘরে রেখে আমি বলছি দাদান চলে গেছে, ব্যাস মন খারাপ হয়ে গেছে। আমি রাগ পরে করবে দাদান, কিন্তু আবার সত্যি চলে যাবে। তারপর আবার সুরসুর করে চলে এসছে কোলে। চলো আমরা যাই, হাঁটি করতে থাকি। দাদান আসছে, ওই তো দাদান রেডি, চলো। বুড়ি সর্বনাশ, আমার আজকে মেরে দিত শোনো মা। রেডি বুড়ি একদম বসে রয়েছে, কখন দাদান বলবে চলে আয় মনু কোলে। চলো। উড়ি বাবা, এখন দেখো কি খাতির, ওরে বাবা রে কি খাতির গো। নেবে জুতোটা পরে নিক মা। ওকে যেটা বলা হয়েছে ও আবার সেটাই ছেড়ে দিয়েছে। সোনু চুল বাঁধেনি, ওকে নেবে না।
সোনুরই তো চুল বাঁধার কথা ছিল, আর ওর চুল বাঁধার কথা ছিল না। আমি এগিয়ে যাই, বাপি ওখান থেকে সোজা বেরিয়ে যাবে, সুমন গাড়ির ওখানে চলেও গেছে, আমি সোনাইকে নিয়ে চলে আসবো। আজকে আকাশটা কি দুর্দান্ত যে হয়ে রয়েছে, ওয়েদারটাও যতটা সুন্দর আকাশটাও ঠিক সেই রকমই সুন্দর। সূর্যি মামা প্রায় ঢেকেই আছে মেঘের পিছনে। ওরে বাবারি, কি করছো একটু দেখি। এটা কি, এটা কি? এই যে গলি থেকে বেরিয়েই দোকান হওয়ার একটা যেমন সুবিধাও আছে, একটা এরকম অসুবিধাও আছে। গলি থেকে বেরিয়ে টুকটুক করে দোকানে নিয়ে যেতে হবে, কি যে একটা অভ্যেস হয়েছে। আর ওখানে গিয়ে বলবে কি আমি কি নিই বলো তো, মানে ওই জন্য কিছুই বোঝে না। তবে হ্যাঁ, কাকুকে খুব ভয় পাই, ওই জন্য দোকানে গিয়ে কোনো কথা বলে না। তারপরে আঙুল দিয়ে কিছু একটা দেখায়, সেটা নিয়ে নেয় বাপি, চলে আসে। চলে এসো মাম্মা, এবার দাদানকে বললো দাদান টাটা, ভালোভাবে ঘুরে এসো। যাও, হাত দিয়ে দেখি দাও টাটা, আর টোমা দিয়ে দাও। সোনামার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাবা, আমার এই হাতের এই জায়গাটা কি জোর লেগেছে। দরজাটা সোনামা পট করে খুলে দিয়েছে, সোনামাও জানে না আর আমিও জানি না যে সোনামা সেই মুহূর্তে দরজাটা খুলবে। বাকি চলে গেল, আর উনি ওনার জিনিস পেয়ে গেল। এখন আমরা বাড়ি যাবো। কি মজা না মাম্মা, এখন কেউ কোথাও ঘুরতে গেলেই তোর ভালো হয়। হ্যাঁ, কেউ কোথাও বেরোলেই তো তোমার ভালো, তুমি লাভবান হও আলটিমেট। ঠিক আছে, ভালো কিন্ডার জয়। কিন্তু এটা কিন্তু এখন আমরা খাবো না, এখন আমরা লক্ষ্মী মেয়ে হয়ে ভাত খাবো। তবে ওর একটা গুণ আছে, কি জানো তো, ওইগুলো বলে ঠিকই কিন্তু আলটিমেট কিন্তু খায় না। ওটা নিয়ে খেলে, জলের মধ্যে চোবায়, এইগুলোই করতে থাকে। যে খেয়ে নেবে গিয়েই সেরকম কিন্তু করে না। এখন ভাত খাওয়াবো, ও এটা হাতে নিয়ে ভাতটা খেয়ে নেবে। আমার আজকে একটু ইজি হলেও হতে পারে। চলো। হ্যাঁ তো, আমরা তো একটু খেয়েই নেবো, রাখবোই না, কাউকে দেবো না। স্নান করাবো, একটু গল্প করবো ওর সাথে, তাই না? চলো। আমার না, তুমি আমার জন্য এনেছো তো। আমি দেখেছি, আমাকে দাও, আমি কিন্ডার জয় ভালো খাই। আমার জন্য এনেছো, আসো না, আমার জন্য এনেছো। খেয়ে ফেলেছি। খেয়ে ফেলেছো? দাও, আমি খাবো। আমি ভালো খাই না, দাও। না না, আমি খাবো। একটুখানি দাও। যাও, দোকান দিয়ে কিনে খাওগা। দোকান দিয়ে কিনে খাওগা? দোকান থেকে এনেছে। দুটো বুড়ি। কি সেখানে শান্তিতে যেতে দেবে না? হাত মুখ ধুতে যাচ্ছে, নাম নাকি কি সেখানেও যেতে দেবে না? একে একা দুষ্টু বুড়ি। এবার বুঝবে মজা। এই বলতে বলতে দরজাটা খুলে এসছে। ভিডিও এডিট সবসময় আমার পাশে বসেই করি, কিন্তু ভয়েস ওভারের ক্ষেত্রে আমাকে একটু আলাদা ঘরে আসতে হয়। ভয়েস ওভার দিতেই আমি এই ঘরে এসেছি। কতক্ষণ হয়েছে? ম্যাক্সিমাম 15 মিনিট। ব্যাস, বলটাকে হাতে নিয়ে আস্তে আস্তে দরজাটা খুলছে। খুলে একটা মিচকি হাসি দিয়ে বলছে কি, এবার বুঝবে মজা। মানে সত্যি মজাই বুঝবো। ও নিজেও বোঝে যে কতটা দুষ্টু হয়ে যাচ্ছে। ব্যাস, হয়ে গেল, সব কটা বেলুন বেরিয়ে গেছে। হাতের বিশাল বড় একটা ডিউটি হচ্ছে বেলুন ফোলাও। বেলুনগুলোকে এক একটা শেপ দাও, কোনোটা আপেলের মতন, কোনোটা গনু দাদার মতন, কোনোটা নর্মাল বেলুন, আর কোনোটা মুখ বাঁধা যাবে না। ওরকম বেলুনটাকে ফুলিয়ে ফুস করে ছেড়ে দিতে হবে, আর চুই চুই করে দৌড়বে। ওটা খুব পছন্দ করে। এটা নিয়ে দোকানে গিয়ে বলবে এটা রাখো, আর আমাকে দোকানে যা যা আছে সব দিয়ে দাও, ঠিক আছে? ঠিক আছে তো? জল নেই, জল আসেনি টাইম করলে দিদি। আপনি কাল সকাল 7টার সময় আসবেন লাইন দিতে। জল নেই না, জল নেই তো। তুমি পিগি ব্যাংকটাকে কোথায় রেখে এসছো? ওটা নিয়ে এসো, যাও। ওই যে যেটা রেখে এসছো, ওটার বাবা মা নেই, কিরম পড়ে রয়েছে। ও চোখ মারছে, তুমি দাও, ওটা আমি রেখে দিই, দাও। হ্যাঁ, হ্যাঁ, বোঝো অবস্থা। মা ওকে বলেছি ফেরার সময় একটু ফুটকা নিয়ে এসো। বলছে ফুটকা নেই তো। হ্যাঁ, ঠিক আছে, দেখি।
মামা ফুক্কা নিয়ে আসিস আসার সময়, ঠিক আছে? এই আমি করবো না, না আমি করবো না। সবসময় আমাকে এরকম ধমকাবে না তো তুমি। ঠিক আছে। ফুটো দেব? কি ওটা? ফুটো দেব? না, ব্যথা লাগে না। এবার বেট করবে বলো। করবো না, মেনে দেব? না মারলেও আমি করবো না। না একটা আনছে জানো তো ওখান থেকে। বল কই সোনার বল তোমাকে দিলাম না তো। এই আমাকে কখন দিয়েছো তুমি সোলার বল? দুষ্টু বুড়ি। এবার বেট করবে তো? কেন আমি ব্রাশ করবো? করবো না আমি। বল দেবে। না আমি সোলার বল চাইও না, আমি ব্রাশও করবো না ওই তেল দিয়ে। তুমি করো ব্রাশ। ছাপ ছাপ, তুমিও করবে না। জানি বলতে বলা না। চলো এখন নিচে গিয়ে একটু কিছু খাই, চলো। অনেক দৌড়দৌড়ি হয়েছে, অনেক দৌড়দৌড়ি হয়েছে মা, একটু চলো নিচে গিয়ে কিছু খাবো। আমাদের খিদে পায় না বলো? ওইটুকুনি পেটে একটু একটু খিদে পেয়েছে মা। চলো 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 চলো, দৌড়েও না। আমি বাইরে কাঁদবো, দিও না, আমি কান্না করবো। চলি। ও মা সরি বলতে হবে না, আমার ছোট্ট মা। চলো চলো চলো, দৌড়েও না দৌড়েও না। ওরে বাবারে, আমি তো ঢুকেই গেছি, তুমি বন্ধ কাকে করবে? তুমি বাইরে যাও। ওখানে থাকো, যাও থাকো। হাত ধরে বের করে দিলে ঘর থেকে। ফুল হয়ে গেছে, হ্যাঁ ফুল হয়ে গেছে, হ্যাঁ, ফুল হয়ে গেছে। পিছনে দৌড়ে দৌড়ে আমার তো খিদে পেয়ে যাবে, কিন্তু ওর আর খিদে পাবে না, বুঝলো তো? আবার ওই ঘরের দরজা বন্ধ করেছে। সবাই কান্না করছে। শরীর ফুল হয়ে গেছে। কুকিজটার না একটা আজব ব্যাপার আছে, যেটার জন্য আমি ভাবলাম চলো তোমাদের সামনেই খুলি। লাস্ট ব্লগ, তার আগের ব্লগে আমি এটা শেয়ার করেছিলাম। তখন এটা খোলার পরে আমি দেখি 4টে কুকিজ রয়েছে। পরে আর একটা আমি সোনাইকে খুলে দিয়েছি, সেটার মধ্যে দেখছি 5টা রয়েছে। স্বাভাবিকভাবে 5টাই থাকে, সেটার মধ্যে হয়তো প্যাকিংয়ের জন্যই কোনো গন্ডগোল হয়েছে বলে মনে হচ্ছে, যতদূর সম্ভব যে 4টে ছিল। দেখি এটাতেও হাত দিয়ে আমার জানি না কেন মনে হচ্ছে 4টা রয়েছে। তো এই জন্য ভাবলাম যে চলো আমি তোমাদের সামনেই খুলি জিনিসটা। বললাম না, হাত দিয়ে আমার মনেই হচ্ছিল যে এর মধ্যে 4টে রয়েছে। এই দেখো মা, আজকেরটার মধ্যে আবার 4টে, বুঝেছো? এটা আমি কেসটা বুঝতে পারছি না। 5টা থাকে, কোনোটার মধ্যে 5টা রয়েছে, কোনোটার মধ্যে 4টে রয়েছে। প্যাকিং এর এরকম একটা মিস্টেক কি মানে মেনে নেওয়া যায় নাকি সেটা স্বাভাবিক বলো? আমার তো মনে হয় না যে সেটা স্বাভাবিক, কারণ একটার মধ্যে 4টে রয়েছে, একটার মধ্যে 5টা রয়েছে। তো যাই হোক, চলো আমার সন্ধ্যের টিফিন রেডি, এটাই খাবো এখন। আমার ছোনু, আমার মাম্মা, আমার নান্না, আমার ছোট নাম না, এখানে আসো। এ বুবু, কি হয়েছে? আমি এসেছি। কি হয়েছে বুবু? আমার মা